নমস্কার, আমি কৌস্তব দাস। আমি এই চ্যানেলের মাধ্যমে ডাব্লিউবিপিএসসির যেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা হয়ে থাকে তার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস এখানে করানো হবে। আচ্ছা, তো প্রথমে আমি প্রিলিমসের সিলেবাস কমপ্লিট করব। প্রিলিমসের সিলেবাসের পর দেন মেন্সের সিলেবাসে আমি যাব। তো প্রিলিমসে কী কী পরীক্ষায় রয়েছে সেইগুলো এখানে দেখানো হলো। তো প্রিলিমস হবে 200 নম্বরের এমসিকিউ, সেখানে 2.5 ঘন্টা টাইম অ্যালোকেট করা থাকবে। আচ্ছা, প্রিলিমসে যে 200 নম্বর কোশ্চেন থাকবে, সেই 200 নম্বরের মধ্যে টোটাল দুটো ভাগে ভাগ হবে। কি? গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এর মধ্যে 125টা কোশ্চেন থাকবে, আর গ্রুপ বি এর মধ্যে 75টা। গ্রুপ এ মানে ন্যাচারালি আমরা সবাই দিতে পারবো, ঠিক আছে? মানে আমরা ন্যাচারালি যেমন এসএসসি দিয়ে থাকি, ডাব্লিউবিসিএস দিয়ে থাকি, এমনি স্টেটে টুকটাক যেরকম পরীক্ষা থাকে, সেটা হচ্ছে গ্রুপে 125 নম্বরে। আর গ্রুপ বি হচ্ছে যেটা স্পেশালি কমার্সের স্টুডেন্ট, মানে পরীক্ষাটা তো অবশ্যই কমার্সই স্টুডেন্ট দিতে পারবে, কিন্তু কি গ্রুপ এ গ্রুপ বির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রুপ এর মধ্যে থাকবে ইংলিশ কম্পোজিশন, সেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে। আর গ্রুপ বি মানে গ্রুপ এর মধ্যে 2 নম্বরে হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি, আচ্ছা আইএনএম, আচ্ছা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রিজনিং, ঠিক আছে? এটা 75টা কোশ্চেন থাকবে, টোটাল 125। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে গ্রুপ বি, যেটা 75টা মার্কস। কি? বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক। আমাদের কমার্সের যে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক যে পার্টে কোশ্চেনগুলো করেছিলাম আমরা, তার 35টা কোশ্চেন থাকবে। আচ্ছা, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং হচ্ছে 40টা কোশ্চেন থাকবে। বেসিক ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন অবধি যে 5 বছরে আমরা বেসিক অ্যাকাউন্টেন্সি আর কস্টিং যেটা আমরা করেছি, সেই 40টাই কোশ্চেন দেওয়া থাকবে। সমস্ত করিয়ে দেওয়া হবে কী কী পরীক্ষায় আছে। কেন কস্টিংয়ের মধ্যে তো আমরা 11 থেকে যে 5 বছর আমরা পড়েছি, কত চ্যাপ্টার ছিল, সবই কি করতে হবে? করার দরকার নেই, কিন্তু কি যতটুকু পরীক্ষায় দেওয়া থাকবে ততটুকুই করব, এর বেশি করব না। আচ্ছা, সিলেবাস ফর প্রিলিমস কি 125 নম্বর যেটা আমরা দেখলাম গ্রুপে, সেখানে কি কি আছে ইংলিশে? আইডিয়ামস অ্যান্ড ফার্সেস থাকবে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কারেকশান, এরর স্পটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেলিং কারেকশান, সিনোনিম অ্যান্টোনিমস, অ্যাক্টিভ প্যাসিভ যেটা ভয়েস চেঞ্জ বলে। আচ্ছা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা জিকে যেটা বলছিলাম, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এখানে কি কি করব? কারণ নিউজ পেপার ছাড়া তো কোনো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, নিউজ পেপার না পড়লে তো কোনো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেওয়া বা কোনো স্টেটের পরীক্ষা, এই সেন্ট্রালের পরীক্ষা দেওয়া যায় না। নিউজ পেপার তো পড়তেই হবে, কিন্তু নিউজ পেপারে কি আমরা সবই পড়বো এ টু জেড? কি টুকটাক যে জিনিসগুলো নিউজ পেপারে থাকবে সেইগুলো এখানে করিয়ে দেওয়া হবে, মানে নিউজ পেপার থেকে তুলে করিয়ে দেওয়া হবে। কি? বুকস অ্যান্ড অথর্স। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ইভেন্টস, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর কোন দিনটি কী ডেটভাবে সেলিব্রেট করা হয়। আচ্ছা, পোর্টফোলিও মিনিস্টার কে কোন পদে রয়েছে। আচ্ছা, জিকে অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক, এটা ন্যাচারালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই হয়ে যাবে। আচ্ছা, স্পোর্টস অ্যাফেয়ার্স অ্যান্ড পার্সোনালিটিস। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত, এটা এখানে অ্যাড করা হয়নি। আচ্ছা, সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের যে স্কিম অ্যান্ড পলিসি 1 বছরের মধ্যে যেটা হয়েছে, সেইগুলো এখানে করানো থাকবে। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো এরা পরীক্ষায় দেয়, পিএসসি দেয়, তাও সেন্ট্রালে কিছু কিছু স্কিম দেখা গেল কোন স্কিমটি কোন সালে পাবলিশ হয়েছে, তো এইগুলো করানো হবে। আর পিপিল নিউজ মানে হচ্ছে রিসেন্টলি কে মারা গেল, সে কে ছিল, বা দেখা গেল কোনো দেশে প্রেসিডেন্ট মারা গেল, সে কোন নামটা তুলে বললো প্রেসিডেন্ট এ কোন দেশে প্রেসিডেন্ট ছিল, বা এ কে ছিল, ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটার মধ্যে যেগুলো আমরা করব, ন্যাচারালি যেটা আমরা ডাব্লিউবিসিএসের জন্য পড়ি, ন্যাচারালি সেইগুলোই এখানে করানো হবে, ঠিক আছে? এক্সট্রা কিছু বাড়ায়নি পিএসসি, মানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য কিছু বাড়ায়নি, যেগুলো এখানে ডাব্লিউবিসিএসের জন্য পড়ানো হয় সেগুলো এখানেই করে দেওয়া হবে। আচ্ছা, আইএনএমের মধ্যে কি 1857 থেকে 1951, মানে ফার্স্ট লোকসভা অবধি যে হিস্ট্রি আইএনএমের পার্টটা রয়েছে সেটা এখানে করানো হবে। আচ্ছা, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে কি বেশি করার দরকার নেই, কী কী থাকবে? ওসিনোগ্রাফি থাকবে, ক্লাইমেটোলজি থাকবে, জিওমরফোলজি, আর হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার, মানে সাচ অ্যাস রিভার্স, মাউন্টেন রেঞ্জেস, পাসেস, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কী কী হবে? যে রিভার আছে,
নর্থ বেঙ্গলের রিভারগুলো কী কী, সাউথ বেঙ্গলের, বেসিক্যালি এইগুলোই করানো হয়। বা কোন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কটা ন্যাশনাল পার্ক রয়েছে, এই ন্যাচারালি এইগুলোই করানো হবে। বা কোন শহর কোন নদীর পাশে, এইগুলো। আচ্ছা, এই যে আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বললাম না যে বেশি কিছু পড়ার দরকার নেই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কি এই পার্টগুলোই পড়বো। নীতি আয়োগ, যেটা 2015 সালে হয়েছিল নীতি আয়োগ, সেই নীতি আয়োগে কি, যেটা প্ল্যানিং কমিশন ছিল আগে। আচ্ছা, ফাইন্যান্স কমিশন পড়বো, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট যেটা আসবে, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট মানে হচ্ছে অ্যাকাউন্টস মানে কি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আচ্ছা, এইগুলো। আচ্ছা, স্ক্যাগের এগুলো করতে হবে। বাজেট আছে, বাজেট মানে হচ্ছে প্রত্যেক বছর যেটা ফেব্রুয়ারি মাসে বাজেট পাবলিশ করে, বাজেটে কি কত পার্সেন্টেজ করানো হয়েছে, এই সমস্ত। আর ভেরিয়াস ফান্ডস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভেরিয়াস ফান্ডস অফ ইন্ডিয়ার মধ্যে কোন ফান্ডে থেকে কী কী আছে না আছে, এগুলো করানো হবে। আচ্ছা, রিজনিং হচ্ছে কি, রিজনিং আমরা যেটা সিজিএলের জন্য বা এসএসসি, এমটিএস, সিএইচএসএলের জন্য করানো থাকে, তত দরকার নেই। ন্যাচারালি প্রায় 5টা থেকে 6টা চ্যাপ্টার থাকে এই পিএসসির জন্য, সেটাই এখানে থাকবে। আচ্ছা, এই যে এবার যে 75 গ্রুপ বি, যেটা 75 মার্কস রয়েছে, সেই গ্রুপ বি এর জন্য কী কী, বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিকে কী কী করবো, লাইনিয়ার এক্সপ্রেশন হবে, বাইনোমিনাল এক্সপ্রেশন, আচ্ছা, ম্যাট্রিক্স থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন উইথ যে সিম্পল অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা ওখানে দেখলাম না ম্যাথ নেই, ম্যাথ মানে হচ্ছে এই রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কিছু কোশ্চেন দেবে। আচ্ছা, এপিজিপি, পারমুটেশন কম্বিনেশন, আচ্ছা, লগারিদম আছে, সেট থিওরি আর মিন মিডিয়াম মোড, যেটা স্ট্যাটিস্টিকের মধ্যে পড়বে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং। অ্যাকাউন্টেন্সির মধ্যে কী কী করবো, নেচার অ্যান্ড টাইপস অফ অ্যাকাউন্টস, যেটা ক্লাস 11-এ আমরা করেছি। আচ্ছা, পার্টনারশিপ, অ্যাডমিশন, ডেট, ডিসলিউশন, রিটায়ারমেন্ট। আচ্ছা, অ্যাকাউন্টিং রেশিও, এক সেকেন্ড, অ্যাকাউন্টিং রেশিও, আচ্ছা, অ্যাকাউন্টিং অ্যাজামশন, দেন অ্যাকাউন্টিং ইকুয়েশন, কোম্পানি অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এগুলো কি অঙ্ক, এগুলো অঙ্ক নয়, শর্ট কিছু কোশ্চেন দেবে খুব ন্যাচারালি, এই পার্টনারশিপ থেকে কোশ্চেন দেয়, তাও কি এগুলো করিয়ে রাখা ভালো, কারণ পিএসসি যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের সিলেবাস দিয়েছে এগুলোতে আরও রয়েছে। আচ্ছা, কস্টিংয়ের মধ্যে মেটেরিয়াল কস্টিং, লেবার কস্টিং, ওভারহেড, স্ট্যান্ডার্ড কস্টিং, প্রসেস কস্টিং, মার্জিনাল কস্টিং, বাজেটের মধ্যে ক্যাশ আর ফ্লেক্সিবল। প্রিলিমসে অঙ্ক করতে হয় না, শর্ট কোশ্চেন কিছু দেবে, ওখান থেকে এমসিকিউ আকারে টিক মারতে হবে। তো এইটা হচ্ছে প্রিলিমসের সিলেবাস। আমি খুব সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যেই সিলেবাস ভিত্তিক মানে পড়াশোনা চালু করে দেবো। প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট করে পড়ানো হবে। তো এইটাই হলো যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, ওখান থেকেই কিছু উত্তর দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে।